মানুষের কাজকে সহজ করার জন্য বানানো প্রযুক্তি আজ মানুষকে বিপদে ফেলছে, কেড়ে নিচ্ছে রুটি রুজি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই হয়ে উঠছে মানুষের বিকল্প, ছোট হয়ে আসছে চাকরির বাজার। অন্য দেশগুলোর মতো এর প্রভাব পড়েছে চীনেও। পরিস্থিতি এতটাই খারাপ যে সাংহাইয়ে অনেক বেকার তরুণকে সামাজিক মর্যাদা ধরে রাখতে প্রতিদিন $5 খরচ করে ভুয়া অফিসে গিয়ে চাকরি করার ভান করতে হচ্ছে। এআই নিয়ে কেন উদ্বিগ্ন চীনা নাগরিকরা? কেনই বা চাকরি হারানোর আশঙ্কায় তারা? চীনের অর্থনীতি আগের চেয়ে কিছুটা মন্থর। ধস নেমেছে রিয়েল এস্টেট খাতে। এছাড়া প্রযুক্তির কারণে চাকরির সুযোগও কম ছিল। এর মধ্যে নতুন করে যুক্ত হয়েছে এআই চ্যালেঞ্জ। কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিস্তারে ব্যাপক চাকরি হারানোর ঝুঁকিতে নাগরিকরা। ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টি সিসিপির লক্ষ্য অনেকটা এআই কেন্দ্রিক। অর্থনীতিতে দ্রুত গতিতে এআই ছড়িয়ে দিতে এআই প্লাস পরিকল্পনা হাতে নিয়েছে শি জিনপিং সরকার। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে 2027 সালের মধ্যে 70% চীনা নাগরিক এআই ডিভাইস, এজেন্ট এবং অ্যাপের ব্যবহার করবে। পরবর্তীতে 2030 সালের মধ্যে যা পৌঁছাবে 90%। তবে এ পরিকল্পনা বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জও মোকাবেলা করতে হবে বেইজিংকে। এআই বিস্তারে চীনের অর্থনীতির জন্য এই মুহূর্তে অন্যতম চ্যালেঞ্জ তরুণদের উচ্চ বেকারত্ব এবং নিম্নদক্ষ শ্রমিকদের অনিশ্চিত ভবিষ্যৎ। এর মধ্যে 16 থেকে 24 বছর বয়সীদের মধ্যে বেকারত্বের হার 18.9%। আগে বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েটদের রিয়েল এস্টেট, ফাইন্যান্স ও টেক প্রতিষ্ঠানগুলো চাকরি দিলেও সেই সংখ্যা এখন অনেকটাই কম। অন্যদিকে আগে কম দক্ষ শ্রমিকরা শহরে এসে কাজ করতেন, তারা এখন চাকরি হারাচ্ছেন। ফলে অনেকে রাইড শেয়ার বা খাবার ডেলিভারির মতো কাজ বেছে নিয়ে কোনো রকমে টিকে থাকার চেষ্টা করছেন। তবে সমস্যা হলো এসব কাজে সামাজিক নিরাপত্তা নেই, যে কারণে অনেককেই বাধ্য হয়ে আবারও গ্রামে ফিরে চাষাবাদে নামতে হচ্ছে। এমন পরিস্থিতিতে সামাজিক অস্থিরতা বাড়বে। এই বিষয়টাকে মাথায় রাখতে হচ্ছে শি জিনপিং সরকারকে। এআই এর বিস্তারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ডাটা এন্ট্রি লেভেল অফিস কর্মীরা। এ নিয়ে মার্কিন এক গবেষণায় দেখা গেছে এআই প্রভাবিত চাকুরিতে তরুণ কর্মীদের কর্মসংস্থান 2022 সালের পর থেকে 13% কমেছে। অন্যদিকে চীনের একটি বড় নিয়োগ ওয়েবসাইটের তথ্য মতে 2025 সালের প্রথম 6 মাসে গ্র্যাজুয়েটদের চাকরির বিজ্ঞাপন কমেছে 22%। স্বল্প দক্ষ, অদক্ষ কর্মীদের পরিস্থিতি আরও খারাপ। রোবট, ড্রাইভারহীন গাড়ি ও ডেলিভারি ড্রোন নিম্ন ও মধ্যবিত্তের কাজের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। পরিস্থিতি আঁচ করতে পেরে উহানে গত বছর রোবট ট্যাক্সি বিরোধী বিক্ষোভ করতেও দেখা গেছে ড্রাইভারদের। যে কোনো সমাজেই বেকারত্ব বাড়লে অস্থিরতা বাড়ে, ভোক্তা কমে যায়, কল্যাণ ব্যয় বাড়ে এবং তরুণরা বিদেশমুখী হয়ে পড়ে। এসব ভালোই জানা আছে বিশ্ব ক্ষমতার মসনদে বসার স্বপ্ন দেখা শি জিনপিংয়ের। তাই তিনি যেমন সহিংস হামলার ব্যাপারে নজরদারি বাড়িয়েছেন, তেমনি মনোযোগ দিয়েছেন এআই যাতে মানুষের ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায় সে বিষয়েও। এক্ষেত্রে বেইজিং এর লক্ষ্য এআই এর মাধ্যমে দেশের অর্থনীতি শক্তিশালী করা এবং অভ্যন্তরীণ সমস্যার সমাধান করা, যেমন বৃদ্ধ জনগোষ্ঠীর যত্ন, গ্রাম ও শহরের মধ্যে শিক্ষা বৈষম্য দূর করা, সেই সঙ্গে নতুন পেশা সৃষ্টি করা। কিন্তু সমস্যা হলো বাস্তবে তেমনটি হচ্ছে না, বরং চাকরির বাজারকে ছোট করে দিচ্ছে এআই এর ব্যবহার। ফলে কর্মক্ষেত্রে এআই এর ব্যবহার দমিয়ে রাখা না গেলে কিংবা নতুন নীতিমালা প্রণয়ন না করা গেলে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে চীন তথা গোটা বিশ্বই।